আমি আমার বিড়ালের সাথে পাখিদেরকেও ডেইলি ভিন্ন ভিন্ন খাবার দিতে বেশি পছন্দ করি। আমার কাছে মনে হয় যে আমাদের মতো পশু প্রাণীরাও হচ্ছে এক খাবার ডেইলি খেতে ওদের একঘেয়েমি লাগে, তাই আমি চেষ্টা করি ওদের ডিফারেন্ট খাবার দেওয়ার। আজকে সকালে আমি ওদের খাঁচা পরিষ্কার করার সময় লক্ষ্য করলাম যে ওদের ঘরের ভিতরে ওরা খ্যার খুঁজতেছিল। তো এখন আমি খ্যার পাবো কোথায়? তো আমার মাথায় একটা বুদ্ধি আসলো, যেহেতু আমার বাসায় বিড়াল আছে, তো সেহেতু আমার বিড়ালের যে পরিমাণে পশম ওঠে, তো আমি ভাবলাম যে আজকে বিড়ালের পশমগুলো দিয়ে কোনো একটা কাজে লাগানো যায়। তো আমার বিড়ালের কতগুলো জমানো পশম, এগুলো আমি নিয়ে গেলাম পাখির খাঁচার ভিতরে। তো গিয়ে ওদের ঘরটার ভিতরে সেট করে দিয়েছি। অবশেষে বিড়ালের পশম দিয়ে ওদের খ্যারের কাজটা হয়ে গেল। এরপর আমি পাখির জন্য খাবার বানাতে বসলাম। তো আমি তো ফার্স্টে বলেছি যে আমি আমার পশু পাখিদেরকে ডিফারেন্ট খাবার দিতে বেশি পছন্দ করি। পাটিটা রাখার সাথে সাথে আমার চিল্লু বিল্লু গুলো এসে দাঁড়িয়ে আছে, ওরা ভেবেছে যে ওদের খাবার দিব। বাসায় কিছু পালং শাক ছিল, তো ভাবলাম যে আজকে পাখিকে পালং শাক খেতে দিই। তো পালং শাকটা আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর ভাবলাম যে শুধু পালং শাক দিলে তো আর হবে না, পরে আমি ওদের যেটা রেগুলার খাবার খেতে দিই সেটা একসাথে মিক্সড করে নিয়েছি। ভালোভাবে মিক্সড করার পর দিস ইজ ফাইনাল লুক। এরপরে আমি এই খাবারগুলো পাখির খাঁচার ভিতরে দিয়ে দিলাম। এখন দেখবো যে ওরা আসলে খায় কিনা। এরপরই সাথে সাথে দেখি আমার পাখিগুলো নেমে খাওয়া শুরু করে দিয়েছে, আর তারা খুব মজা করে খাবারটা খাচ্ছে। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।